সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থলবন্দরগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে যশোরের বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রতি বছর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে প্রায় 40,000 কোটি টাকার আমদানি এবং 8,000 কোটি টাকার রপ্তানি বাণিজ্য হয়ে থাকে এবং সবসময় বেনাপোল বন্দরে প্রায় 2 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য মজুদ থাকে। তবে আমরা দেখতে পেয়েছি বন্দরের নানান অবস্থাপনার কারণে এই বন্দর দিয়ে যেমন ভারত থেকে প্রচুর পরিমাণে পণ্য আমদানি হয়, তেমন প্রতি বছরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্দরের তথ্য বলছে গত 17 বছরে বেনাপোল বন্দরে প্রায় 12টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় প্রায় 1,000 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। তবে আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিক বিমানবন্দর সহ দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু বেনাপোল বন্দরে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। আমরা বন্দরে এসে দেখতে পেয়েছি যে প্রবেশপত্র ছাড়া কাউকে বন্দরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ফায়ার সার্ভিস যারা কর্মীরা আছেন তারা কিন্তু বন্দরে আগুন জ্বালানো নিষেধ এবং ট্রাক চালকদেরকে বিভিন্নভাবে সতর্ক করছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন বেশিরভাগ সময় কিন্তু বন্দরে যে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল এবং রাসায়নিক পণ্য আছে, এই পণ্য থেকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। তবে বন্দরে এসব পণ্য পড়ে থাকায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঝুঁকি প্রথমবারের যেরকম বেড়েছিল এখনো কিন্তু সেই ঝুঁকি বাড়ছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেনের সাথে। শামীম হোসেন আমাদেরকে জানিয়েছেন যে অগ্নিকাণ্ড প্রতিরোধে তিনি ইতিমধ্যে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে তিনি বৈঠক করেছেন এবং তাদেরকে বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন যাতে অগ্নিকাণ্ড থেকে বন্দরকে রক্ষা করা যায়, কোনো দুর্ঘটনা বা নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে সে ব্যাপারে তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন ছবিতে যে যারা ফায়ার সার্ভিস কর্মীরা আছেন তারা কিন্তু ট্রাক চালককে সচেতন করছেন এবং যারা নিরাপত্তা কর্মী আছেন তারাও কিন্তু কোনো ব্যাগ নিয়ে বন্দরে প্রবেশ করতে চাইলে তাদের কিন্তু ব্যাগগুলোকে তল্লাশি করা হচ্ছে বলে আমরা কিন্তু দেখতে পেয়েছি। ব্যবসায়ীরা মনে করছেন যে এ ধরনের সতর্কতা ব্যবস্থা, যে অগ্নিকাণ্ড যেটি বারে বারে ঘটে, সেই অগ্নিকাণ্ড থেকে বন্দরকে রক্ষা করা যেতে পারে। তো আমরা কথা বলেছি যে বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সবসময় বন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার রাখার জন্য তারা যা যা প্রয়োজনীয় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সারা দেশে যে অগ্নিকাণ্ডের ঘটনায় বেনাপোল বন্দরে আগাম সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়েছে তার সর্বশেষ। নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল বন্দরে।